সেজেগুজে গিয়েছিলাম বাইরে, কেন গেলাম, কি খেলাম, কি কারণে হইলো এতটা কিছু, সবটা শেয়ার করবো এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি আমার মেয়ে বেরিয়ে পড়লাম সেজেগুজু করে। আর এই হচ্ছে আমাদের রাস্তা, যার কথা নাই বলি। মাছডাল বাজারের রাস্তা এতটা বাজে, আর এখানে আমার আসতে মন চায় না। আর এখানে আসছি একটাই কারণ, সেটা হচ্ছে আমার ননদকে নেওয়ার জন্য, সামান্তাকে নিব। আর যেহেতু সামান্তার বাসা হচ্ছে মাছডাল বাজারে, তো সেই ক্ষেত্রে ওই যে ননদিনী রায় সেখানে দাঁড়িয়ে আছে। বেচারি আমার জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। তা আমি বললাম, তুমি কি রাগ করছো? বললো যে না, আমি রাগ করিনি। এই হচ্ছে আমার একটা বেস্ট ফ্রেন্ড। আমি যেখানে যাই ওকে নিয়ে যাই, আমার কাছে অনেক ভালো লাগে। কারণ একা একা কোথাও যেতে ভালো লাগে না। আর আজকে কাজটা কিন্তু ওর জন্য সম্ভব হয়েছে। তো চলো তোমরা স্কিপ না করে দেখে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের কাছে বেশ ভালো লাগবে। আর যাওয়ার পথে দেখলাম একটা ট্রেন, আর আমার খুব ইচ্ছা আমার ছেলে মেয়েকে আমি এখনও ট্রেনে উঠাতে পারিনি, ওদের নিয়ে ট্রেনে করে কোথাও একটা ঘুরতে যাব। কিন্তু মনে তো অনেক স্বপ্ন আর পূরণ হয় না। তো আমরা এসে বললাম চাষারা। তো এখানে আমি ফার্স্টে আসলাম মোবাইলের দোকানে। মোবাইলে কিছু কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো করবো। আর এগুলো সবচেয়ে বেশি ভালো সামান্তায় বোঝে, যার কারণে আমি সামান্তাকে নিয়ে এসেছি। আর ওর ফোন আমার ফোন দুটোটাই ভালো মতো কাজ টাজ করে নিলাম। আর এদিকে আমার মেয়ে খেলা করতেছে। আর আমরা এখন চিন্তা করছি কোথায় যাওয়া যায়, এত সুন্দর একটা ড্রেস পরছি, একটু ছবিটা তুলে কি ভালো লাগে। দেন আমরা চলে আসলাম কলেজ রোড। আমরা এখানে রেস্টুরেন্ট এসে বললাম। তো এই হচ্ছে আমার ক্যামেরাম্যান আজকের জন্য। আর ও বেচারি আমার আজকে এমন সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে, প্লাস ভিডিও করে দিছে, সে নিজেও একটা ছবি তুলতে পারেনি। তো খাবার অর্ডার দেওয়ার পর আমাদের বসে 25 মিনিট ওয়েট করতে। আমরা এত পরিমাণে ছবি ভিডিও করছি, আমাদের আধা ঘন্টা এখানে লেগে গেছে। তারপর আমাদের রং শেষ হয় না। আর এত সুন্দর সুন্দর ড্রেসগুলা যদি পড়ি, যদি ছবি না তুলে ভালো লাগে বলো। তো এখানে এসলাম, ফার্স্টে আমি ফোনের কাজটা করলাম, দেন এসে বললাম রেস্টুরেন্টে কিছু খাবার খেতে। খাবার তো খাওয়া না, একটা অজুহাত, মানে আজকে তুলবো ছবি। আর মেয়েকে তো লেহেঙ্গা পরে নিয়ে এসেছি, মেয়েকেও আমি সুন্দর সুন্দর ছবি তুলে দিব, প্লাস ভিডিও করে দিব। সো যাই হোক, এখানে আমরা এত প্লাস ভিডিও ছবি করতেছিলাম। আমার সামান্তা ক্যামেরাম্যান বেচারি নিচে কোনো ছবি তুলতে পারেনি। অলরেডি আমাকে ভাই এসে বলতেছিল যে আপু আপনাদের খাবারটা রেডি হয়ে গেছে। কিন্তু আমি তো মনের সুখে ভিডিওই করতেছি। আমিও যেমন ভিডিও করছি, আজকে আমার মেয়েকে খুব সুন্দর সুন্দর কিছু ভিডিও করে দিছি, প্লাস ছবি তুলছি। যদিও ভিডিওগুলো সামান্তাই করছে, তো থ্যাংক ইউ সো মাচ সামান্তাকে। আর এখানে ওয়েদারটা আসলে অনেক সুন্দর ছিল, প্লাস হচ্ছে সন্ধ্যা, প্রায় সন্ধ্যা হয়েছিল। আর যেহেতু শীতের দিন তো ছোটোবেলা তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তো দেখো এখানে আমরা কতক্ষণ হাঁটাচলা করতেছিলাম, একটু যেহেতু ফাঁকা রেস্টুরেন্ট কেউ নাই তেমন একটা, মানে সন্ধ্যার পর থেকে এখানে খুব লোক হয়। বাট আমরা আসলাম এমন একটা সময় পুরো রেস্টুরেন্টটা ফাঁকা ছিল। তো চলো এখানটা অনেকক্ষণ সময় কাটালাম। আর এত সুন্দর সুন্দর ছবি ভিডিও করে দেওয়ার জন্য সামান্তাকে থ্যাংক ইউ সো মাচ। আর দেখো আমরা এখানে এত পরিমাণে সময় নষ্ট করছি, আমাদেরকে ভাইয়া 2বার ডাকতে এসে। আমরা বেশি এরকমই করি। তো আমাদের খাবার এসে পড়ছে, বাট আমাদের রং টং এখনও শেষ হয় নাই। এটা হচ্ছে মেয়েদের জন্মগত রোগ, যেটা আমি বিশ্বাস করি। কারণ আমার কাছে না ভিডিও করতে, ছবি তুলতে অনেক বেশি ভালো লাগে। আর এই তো আমার কাছে রং করতে বেশি ভালো লাগে। আর যদি থাকে এরকম একটা বেস্ট ফ্রেন্ড, এরকম একটা বেস্ট ক্যামেরা ম্যান, আর কি লাগে বলো। আর যে বেচারি সে লাস্টে নিজে একটা ছবি তুলো, মানে আমাদেরকে ছবি তুললা দিয়ে দিতে, সে নিজে একটা ছবি তুলতে পারেনি। তো ফাইনালি নিচে আসলাম, আসার পরে আমাদের খাবারও রেডি। আর এই মানে ইয়াতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এই পাস্তাটা। আর এখন মাসালা মেয়েটা কুটু করে একটু মুখে দেয়। আমার মেয়েতে কিন্তু মাসালা অনেকটা লক্ষ্মী, সবাই মাসালা বলে দিবা। কারণ সে কোথায় গেলে একটুকু বিরক্ত করে না, সে লক্ষ্মী মেয়ের মতন হয়ে থাকে, মা যেটা বলি সেটাই করে। আর এই তো সামান্তা আর ও সব মিলে আমরা একটু খাওয়া খেতেছিলাম। আর আমাদের কাছে মানে পাস্তা অনেক বেশি ভালো লাগছে। আর আমি এখন আগের থেকে অনেকটা কম খাবার খাই বাইরে গেলে, কারণ নিজের শরীর দিকেও দেখতে হইব। দেন খুবই অল্প খাই। তো ফাইনালি আমরা এখন মোটামুটি খাওয়া শেষ। আর তোমাদের ভাইয়া ফোন দিচ্ছে, তুমি এখনও কেন আসো না, কোথায় তুমি, সাবধানে বাসায় এসো। তোমাদের ভাই আমি যেখানে যাই না কেন ঘন্টার মধ্যে 40 বার 50 বার ফোন দিব, শুধু একটাই কথা, সাবধানে বাসায় ফিরো। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা সময় কাটালাম ননদ ভাবি মিলে, সাথে আমার মেয়েও। তো আমাদের খাওয়া শেষ, এখন যাবো বাসায়। তো ফাইনালি তোমাদের মাঝে ছোটো একটা ভিডিও শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর পারলে একটু শেয়ার করে দিও প্লিজ, কেননা তোমাদের একটা শেয়ারে, একটা লাইক, একটা ফলোতে আমার জীবনে অনেকটা দামি। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে আমাদের তরফ থেকে আল্লাহ হাফেজ।